ঢাকায় থাকি আজ কত বছর হলো, অথচ আজই প্রথম মেট্রো রেলে উঠলাম। বিশ্বাস করেন, ফিলিংসটা একদমই অন্যরকম ছিল। রাস্তায় জ্যামের কথা ভাবলে যেখানে 2 ঘন্টা লাগে সেখানে মেট্রোতে পৌঁছালাম মাত্র কয়েক মিনিটে। যদিও অনেক ভিড় ছিল, কিন্তু সময়টা চোখের পলকে শেষ হয়ে গেল। গিয়েছিলাম নঙ্গর রেস্টুরেন্টে, আর সেটা ভিডিওটা এখনো আপলোড করি নাই, অবশ্যই করে দিই। এই ছেলেটাকে একদম ইরফান সাজ্জাদের মতো লাগছে। যাই হোক, পল্লবী মেট্রো ট্রেনের স্টেশন থেকে আমি একদমই কারণ বাজার যাব, তাই পল্লবী মেট্রো ট্রেন স্টেশনে ঢুকে টিকিট কাটতে গেলাম। আর এখানে এতই ভিড় ছিল, বরাবরই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আজকে প্রথম আমি মেট্রো ট্রেনে। পল্লবী থেকে কারণ বাজারে টিকিট নিয়েছিল মাত্র 50 টাকা। 28 ডিসেম্বর 2022 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো ট্রেন উদ্বোধন করে। এই সময় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন স্টেশন চালু হয়েছিল। পরে আস্তে আস্তে সবগুলো স্টেশন ওপেন হয়। জাস্ট কার্ডটা স্ক্যান করে আমি এখানে ঢুকে পড়ি। তো এখানে অনেক বেশি ভিড় থাকে এবং যারা প্রতিদিন যাতায়াত করে তারা কিন্তু একটা এমআরটি পাস কার্ড, এমআরটি পাস কার্ডটা আপনি একবার নিলে একটানা 10 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। টিকিট কাটা বা ভিড়ের কোনো ঝামেলাই থাকে। টিকিট কাটার পরে আমি এই চলন্ত সিঁড়িতে করে উপরে উঠে যাচ্ছি। এমআরটি পাস কার্ড নেওয়ার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। কার্ডটি নিতে মোট 500 টাকা লাগে। 200 টাকা কার্ডের জামানত এবং 300 টাকা আপনার ব্যালেন্সে থাকছিলাম। এখানে দাঁড়িয়ে একটু ট্রেনে ভিডিও করব, কিন্তু একদমই টাইম ছিল না। সাথে সাথে ট্রেনে উঠে গিয়েছি, কারণ ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। তারপরে দেখো কত যে ভিড় ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যারা এমআরটি পাস কার্ড ইউজ করে তারা কিন্তু 10% ছাড়ে হচ্ছে যাতায়াত, মানে যাতায়াত ভাড়া যতটুকু হবে তার থেকে 10% ছাড় তারা পাবে। স্টেশনে এসে লাইন ধরে দাঁড়িয়েও থাকতে হবে। একটা ফর্ম পূরণ করে যে কোনো স্টেশনে জমা দিলে হাতে পেয়ে যাবেন আপনার নিজের একটা মেট্রো কার্ড। সো গাইস, ভাবছিলাম যে মেট্রো ট্রেন ওঠার পরে একটু বসে আরাম করব, কিন্তু দেখো কত যে ভিড়। আমি কোনোভাবে দাঁড়ায় গিয়েছি। অবশ্য এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে বেশি একটা সময় লাগেনি, একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে গিয়েছি। আমি তো জাস্ট সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম এত জলদি কিভাবে চলে আসলাম কারণ বাজার। যাই হোক, আমার একদম দাঁড়িয়ে একটু পাই ব্যথা করতেছিল। মোস্ট অফ দ্য টাইমে এই মেট্রো ট্রেনে অনেক বেশি ভিড় থাকে। ভাই একটু সরেন, একটু ভিডিও করতে দেন, আপনাদের জ্বালা তো ভিডিও করতে পারি না। তো নগর থেকে বের হয়ে আমরা এখানে চলে আসছি, আর এখন বাসে ছিল 5:30। আর এখানে কিন্তু একটা লিফটও আছে। যারা একদমই বয়স্ক, একদম নিচে নামতে পারে না, হাঁটতে পারে না সিঁড়ি দিয়ে, তাদের জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে। বরাবর যেই রুমটা দেখা যাচ্ছে সেটা কিন্তু লিফট ছিল, আর লিফটের পিছনে ছিল চলন্ত সিঁড়ি। চলন্ত সিঁড়িতে চড়তে আমার ভালোই লাগে। যারা ভয় পায় চলন্ত সিঁড়িতে উঠতে তারা কিন্তু লিফটে করেই যায়। আর এটা ছিল ম্যাপ, মানে মেট্রো ট্রেন কোথায় কোথায় থামবে সেখানে ম্যাপেই লেখা ছিল। চলন্ত সিঁড়িতে উঠতে আমার বরাবরই ভালো লাগে। আর আমি সর্বপ্রথম চলন্ত সিঁড়িতে উঠেছিলাম ইন্ডিয়াতে। এতটুকু প্লেসে আসতে আমাদের পুরো 2 ঘন্টা সময় লাগতো। যদি সিএনজিতে আসতাম এত ভিড় রাস্তায়, সাথে ভাড়াও অনেক বেশি লাগতো, কিন্তু মেট্রোর জন্য ভাড়া অনেক বেশি কম লেগেছে, মাত্র 50 টাকা চলে এসেছে। আর এইখানে বসে আমার সাথে যা হয় তোমাদেরকে কি আর বলবো। আর এই কার্ডটা আমি পাঁচ করতেছি, দেখি হচ্ছেই না। তো উনি আমাকে বলতেছে যে এটা কার্ড পাঁচ না, এটা আপনাকে দিয়ে দিতে হবে। তো এটার ভিতরে যখন দিয়ে দিছি কার্ডটা, তো আমি ভাবতেছিলাম যে ব্যাক সাইড দিয়ে নিশ্চয়ই কার্ডটা বের হবে। তো আমার কার্ডটা নিয়ে নিছে। আমি এদিক দিয়ে ঘুরে যেয়ে দেখতেছি যে কার্ডটা কেন আসতেছে না। পরে জানতে পারলাম আসলে আমি এই কার্ডটা তো কিনে নেই, মাত্র 50 টাকা রিচার্জ করেছি, তাই তারা কার্ডটা আবার জমা নিয়ে নিয়েছে। মেট্রো স্টেশনে এসে এখানে তোমরা এটিএম বুথ পেয়ে যাবা, সেটা হচ্ছে ইসলামিক এটিএম বুথ। তো গাইস, ইসলামী ব্যাংকে টাকা থাকলে তোমাদের অনেক সুবিধা, এখান থেকে বুথ থেকে টাকা উঠে নিতে পারবে। মোটামুটি মেট্রো স্টেশনে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর দেখো রাস্তায় কত। ভিডিওটা ভালো লাগলে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।